হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যাডভার্ব ক্লজের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস। এ ক্লজ হুইচ ইন্ডিকেট some purpose is called adverb clause or purpose. অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস ইন্ট্রোডিউস করা হয় introduced by subordinate conjunction. So that in order that at least, so that in order that at least দ্বারা ইন্ট্রোডিউস করা হয়। যেমন দেখো, he works hard so that he gets richer. We eat so that we may live. I will give you a map so that you can find the way. The UNO was formed in order that countries might discuss world problem better. He was extra polite to his superior. List something adverse should be written into his record. He works hard so that he gets richer. সে কঠোর পরিশ্রম করে যাতে সে ধনী হতে পারে। সে ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে এই ক্লজটার উপর ডিপেন্ড করছে এই কাজটা। মানে সে কাজ করে ধনী হওয়ার জন্য, কঠোর পরিশ্রম করে ধনী হওয়ার জন্য। তাহলে এই যে কঠোর পরিশ্রমটা, এটা রেগুলেট করছে কি এই ক্লজটা, এই ওয়ার্ক হার্ড করছে ধনী হওয়ার জন্য। তাহলে ধনী হওয়ার উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করছে। তাহলে এই ক্লজটা এই ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর এই কঠোর পরিশ্রমটা উদ্দেশ্য কি ধনী হওয়ার জন্য, তাই এটা অ্যাডভার্ব অফ পারপাস। বোঝা গেছে? উই ইট সো দ্যাট উই মে লাইভ। আমরা কেন খাই? বেঁচে থাকার জন্য। আমরা বেঁচে আছি তাই খাই। ওকে, আমরা খাই তাই বেঁচে আছি। তাহলে এই বেঁচে থাকাটা কিসের উপর নির্ভর করছে? এই খাওয়ার উপর। তাহলে এই ক্লজটা একে রেগুলেট করছে, কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর এই খাওয়ার উদ্দেশ্য কি? বেঁচে থাকা, তাই অ্যাডভার্ব অফ পারপাস। I will give you a map so that you can find the way. আমি তোমাকে ম্যাপ কেন দিয়েছি? যাতে তুমি রাস্তাটা দেখতে পারো। তাহলে রাস্তা দেখার জন্য এই দেওয়াটা হয়েছে। তাহলে
এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? গিভকে। তাহলে এটা অ্যাডভার্ব। আর এটা দিয়েছে, কেন দিয়েছে? উদ্দেশ্য কি? রাস্তা দেখার জন্য। অ্যাডভার্ব অফ পারপাস। The UNO was formed in order that country might discuss all problem better. ইউএনও এইভাবে তৈরি করা হয়েছে যাতে দেশগুলো প্রবলেম ভালোভাবে ডিসকাস করতে পারে। তাহলে এই ফর্মটা কেন করা হয়েছে? উদ্দেশ্য কি? যাতে প্রবলেম ভালোভাবে ডিসকাস করা যায়। তাহলে এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? ফর্ম ভার্বকে। তাহলে এটা অ্যাডভার্ব। আর এর উদ্দেশ্যটা কি ছিল? প্রবলেম ডিসকাস করা। তাই অ্যাডভার্ব অফ পারপাস। He was extra polite to his superior, lest something adverse should be written into his record. তার রেকর্ডে যেন খারাপ কিছু লেখা না হয়, তাই সে তার সুপিরিয়রদের প্রতি এক্সট্রা পোলাইট হয়। তাহলে এই যে এক্সট্রা পোলাইট হচ্ছে, এই পোলাইটটা কেন হচ্ছে? যাতে তার রেকর্ডে খারাপ না থাকে। তাহলে এই পোলাইট হওয়ার উদ্দেশ্য কি এটাই? তাহলে এটা কোয়ালিফাই করছে একে, এটা অ্যাডভার্ব। আর উদ্দেশ্য ছিল এটাই, যাতে খারাপ কিছু না রেকর্ড হয়, অ্যাডভার্ব অফ পারপাস। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। A clause that indicate a condition is called adverb clause of condition. It is introduced by subordinate conjunction. If, whether, unless. যেমন দেখো, if you like it, you can take it. If you work hard, you will succeed. If I like it, I shall buy it. If it rains, we shall stay at home. You must go, whether you hear from him or not. Unless you work harder, you will fail. If you like it, you can take it. If you like it, এটা তখনই রাখা হবে যদি তুমি এটা লাইক করো। তাহলে এই রাখাটা কার উপর নির্ভর করছে? এই ক্লজের উপর। তার মানে এই ক্লজটা এই ভার্বকে কোয়ালিফাই করছে, তাই এটাই অ্যাডভার্ব। আর এর কন্ডিশন কি? এই রাখার কন্ডিশন কি? যদি পছন্দ করো, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল সাকসিড। এই সাকসেসটা কার উপর নির্ভর করছে? কঠোর পরিশ্রম করার উপর, এই ক্লজের উপর।
তাই এটা অ্যাডভার্ব। আর এই সাকসিডের কন্ডিশন কি? কঠোর পরিশ্রম করতে হবে, তাই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ আই লাইক ইট আই শ্যাল বাই ইট। যদি আমি পছন্দ করি আমি এটা কিনব। তাহলে এই কেনাটা কার উপর ডিপেন্ড করছে? এই ক্লজের উপর। যদি আমি পছন্দ করি, তাহলে ভার্বকে নিয়ন্ত্রণ করছে, মানে এটা অ্যাডভার্ব। আর এই কেনাটার কন্ডিশন কি? যদি পছন্দ করে, অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইফ ইট রেইন উই শ্যাল স্টে হোম। স্টেটা কার উপর ডিপেন্ড করছে? এই ক্লজের উপর। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হলে থাকবে, না হলে থাকবে না। তাহলে এই ক্লজটার উপর ডিপেন্ড করছে এই স্টে থাকাটা, স্টে করাটা। ওকে, তাহলে এই ক্লজটা স্টে ভার্বকে কোয়ালিফাই করছে, মানে এটা অ্যাডভার্ব। আর স্টেটা কন্ডিশন বোঝাচ্ছে যদি বৃষ্টি হয়, তাই অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। ইউ মাস্ট গো ওয়েদার ইউ হেয়ার ফ্রম হিম অর নট। তুমি তার থেকে শুনবে কি না, তার জন্য তোমার যাওয়া উচিত। এবারে এই যাওয়াটা কার উপর ডিপেন্ড করছে? ওয়েদার ইউ হিয়ার ফ্রম হিম অর নট, তার থেকে শুনবে কি না তার ঠিক নেই, তাই তাকে অবশ্যই যেতে হবে। তাহলে তার থেকে শুনবে কি না, এই ক্লজটা কাকে রেগুলেট করছে? ভার্বকে, গো ভার্বকে। আর এটা কন্ডিশন বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। যদি তুমি পরিশ্রম না করো তাহলে ফেল করবে। তাহলে এই ফেল করাটা কার উপর নির্ভর করছে? যদি না সে পরিশ্রম করে। ভার্বকে রেগুলেট করছে, মানে অ্যাডভার্ব। আর ফেল করার কন্ডিশন কি? যদি পরিশ্রম না করে, তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। বোঝা গেছে? আর এই কন্ডিশন তখন বোঝা যাবে যখন সাবঅর্ডিনেট কনজাংশন ইফ, ওয়েদার অথবা আনলেস দ্বারা ক্লজটা কানেক্টেড। বোঝা গেছে? চলো নেক্সট, অ্যাডভার্ব ক্লজ অফ কজ অর রিজন। ক্লজেস which are used to indicate some cause or reason are known as adverb clause of cause or reason. It is introduced by subordinate conjunction because, as, since, that. Because, as, since, that. যেমন দেখো, I shall give you some money because you are my friend. Because I like you, I shall help you. I did it because
I wanted to. Since you are so rich, you will help me. I did not buy it because I did not like the look of it. He thinks because he is rich, he can buy justice. I shall give you some money because you are my friend. আমি তোমাকে টাকা দেব কারণ তুমি আমার বন্ধু। এই টাকা দেওয়াটা কার উপর নির্ভর করছে? এই ক্লজের উপর। তাহলে সে টাকা দেবে এই কারণে সে তার ফ্রেন্ড বলেই তবে টাকা দেবে। তাহলে এটা হচ্ছে কজ, টাকা দেওয়ার কারণ এটা। আর এটা ভার্বকে রেগুলেট করছে, তাই এটা অ্যাডভার্ব। বিকজ আই লাইক ইউ আই শ্যাল হেল্প ইউ। হেল্প কেন করবে? তাকে পছন্দ করে বলে। তাহলে এটা হচ্ছে কারণ হেল্প করার। ভার্বকে নিয়ন্ত্রণ করছে, তাই এটা অ্যাডভার্ব। আই ডিড ইট বিকজ আই ওয়ান্টেড টু। কেন এটা করবে? কারণ এটা তার চাই। এটা কজ, সেটা করবে এই জন্য। আর ভার্বকে রেগুলেট করছে, তাই এটা অ্যাডভার্ব। এগুলো সব কিন্তু এক একটা ক্লজ। সিন্স ইউ আর সো রিচ ইউ উইল হেল্প মি। সে ধনী তাই হেল্প করবে। তাহলে হেল্প কেন করবে ধনী বলে? তাহলে এটা হচ্ছে কজ। আর ভার্বকে নিয়ন্ত্রণ করছে, তাই এটা অ্যাডভার্ব। I did not buy it because I did not like the look of it. সে এটা কিনবে না এই জন্য কারণ সে এরকম দেখতে পছন্দ করে না। এটা কারণ, না কেনার কারণটা কি? এটা কজ। আর ভার্বকে রেগুলেট করছে, তাই এটা অ্যাডভার্ব। হি থিংস বিকজ হি ইজ রিচ হি ক্যান বা জাস্টিস। সে ভাবছিল সে জাস্টিসটাকে কিনে নিতে পারবে কারণ সে ধনী। তো এই কিনে নেওয়াটা কারণ কি? সে ধনী বলে। তাহলে এটা একটা কজ। আর ভার্বকে নিয়ন্ত্রণ করছে, তাই এটা অ্যাডভার্ব। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট অর কনসিকুয়েন্স। Clauses which are used to express some result or consequence are called adverb clause of result or consequence. They are introduced by subordinate conjunction. That in the principal clause mostly so or such are used. যেমন দেখো, হি ইজ
such an intelligent boy that all the teachers love him. He behaved so politely that everyone appreciate him. They fought so bravely that the enemy were driven off. He is such a good man that all respect him. The Romans built in such a way that their walls are still standing. He spoke in such a low voice that few could hear him. দেখো, he is such an intelligent boy that all teachers love him. সব টিচার্সরা তাকে ভালোবাসে, কারণ সে হলো একজন ইন্টেলিজেন্ট বয়। ইন্টেলিজেন্ট বলে তাকে সবাই ভালোবাসছে। ইন্টেলিজেন্টটা অ্যাডজেক্টিভ। এই ক্লজটা ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব সবসময় অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বকে কোয়ালিফাই করে। তাহলে এই ক্লজটা ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। বোঝা গেছে? আর এই অ্যাডভার্বটা কি? এই ইন্টেলিজেন্টের ফল হলো এটা, এটা হলো রেজাল্ট। ইন্টেলিজেন্ট হওয়ার জন্য তাকে সবাই ভালোবাসছে। হি বিহেভ সো পোলাইটলি দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড হিম। দ্যাট এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড হিম। প্রত্যেকে তাকে অ্যাপ্রিসিয়েটেড করেছিল। কেন? তার এই পোলাইটের জন্য। পোলাইটের জন্য তাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। এই পোলাইট হওয়ার ফল হলো এটা, এটা রেজাল্ট পেয়েছে। পোলাইট তাই রেজাল্ট পেয়েছে। বোঝা গেছে? দে ফট সো ব্রেভলি দ্যাট দ্য এনিমি ওয়ার ড্রাইভেন অফ। তারা এতটাই ব্রেভলিভাবে যুদ্ধ করেছিল, ফাইট করেছিল, যে সমস্ত এনিমিগুলো পালিয়ে গেছে। তাহলে এই এনিমি পালিয়ে গেছে এই ব্রেভলির জন্য, সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছে বলে, ব্রেভলির জন্য তারা পালিয়ে গেছে। তাহলে এই ক্লজটা একে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর এই ব্রেভলি হওয়ার ফল হলো এটা, এটা রেজাল্ট। হি ইজ সাচ এ গুড ম্যান দ্যাট অল রেসপেক্ট হিম। গুড হওয়ার কারণে সবাই তাকে রেসপেক্ট করছে। এই গুড, তার ফল এটা। গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। রোমান্স বিল্ড ইন এ সাচ ওয়ে দ্যাট দেয়ার ওয়ালস আর স্টিল স্ট্যান্ডিং। তাদের ওয়ালসগুলো এখনই দাঁড়িয়ে আছে। রোমান্সটা এমনভাবে তাদের ওয়েগুলো তৈরি করেছিল। তাহলে এই রোমান্সরা এই যে তৈরি করেছিল বিলটা, তার ফল এটাই রেজাল্ট। রোমান্সটা তৈরি করেছিল, তার ফলে ওয়ালগুলো এখনো দাঁড়িয়ে আছে। হি স্পোক ইন এ সাচ এ লো ভয়েস দ্যাট ফিউ কুড হেয়ার হিম। সে খুব কম শব্দে কথা বলছে, তাই খুব কমজন শুনতে পেয়েছে।
এই লো হওয়ার কারণ, লো ভয়েস, লো হওয়ার কারণে কমজন শুনতে পাচ্ছে। তাহলে লোটা কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর লোর ফলে কি হলো? কমজন শুনতে পেয়েছে। লোর ফলে কি হলো? কমজন শুনতে পেয়েছে, তাহলে এটা রেজাল্ট। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন। These clauses are used to depict comparison between two or more person or thing. They are of two types. একটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন অফ ডিগ্রি, আর একটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন অফ ম্যানার। Adverb clause of comparison of degree. They are introduced by subordinate conjunction. Then and relative adverb as. যেমন দেখো, he is smarter than I thought him to be. It is larger than I expected. He is older than he looks. No one can run faster than Rama. It is later than I thought. You must work harder than I do. He is smarter than I thought him to be. আমি যেটা ভেবেছিলাম তার থেকে বেশি স্মার্টার। স্মার্টার অ্যাডজেক্টিভ, ক্লজটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, মানে এটা অ্যাডভার্ব। আর এখানে আমি যেটা ভেবেছিলাম তার থেকে বেশি, মানে স্মার্টের কম্পেয়ার করা হচ্ছে যেটা আমি ভেবেছিলাম তার থেকে। স্মার্টের কম্পেয়ার করা হচ্ছে, তাই এটা কম্প্যারিজন। ইট ইজ লার্জার দ্যান আই এক্সপেক্টেড। আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি। তাহলে এই লার্জারের কম্পেয়ার করা হচ্ছে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি বড়। তাহলে এই ক্লজটা একে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব, আর কম্প্যারিজন বোঝাচ্ছে, মানে লার্জের কম্প্যারিজন বোঝাচ্ছে, তাই এটা কম্প্যারিজন অফ অ্যাডভার্ব। হি ইজ ওল্ডার দ্যান হি লুকস। সে যেমন দেখতে তার থেকে বেশি ওল্ড, মানে তার দেখতে হয়তো
কম বয়স লাগছে কিন্তু তার অ্যাকচুয়ালি বয়স বেশি। হি ইজ ওল্ডার দ্যান হি লুকস, তাহলে এই ওল্ডারের কম্পেয়ার করা হচ্ছে, তার দেখতে যেমন তার থেকে বেশি ওল্ডার। তাহলে এই ক্লজটা ওল্ডার অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। কম্প্যারিজন হচ্ছে, তাই এটা অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। নো ওয়ান ক্যান রান ফাস্টার দ্যান রামা, রামার থেকে কেউ জোরে দৌড়াতে পারে না। তার মানে সবার সাথে রামার তুলনা করা হচ্ছে, মানে রামা যতটা দৌড়াতে পারে তার থেকে এরকম জোরে কেউ দৌড়াতে পারে না। তাহলে এই ফাস্টারকে দেন রামা কোয়ালিফাই করছে, আর এটা কম্প্যারিজন বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। ইট ইজ লেটার দ্যান আই থট, যেটা আমি ভেবেছিলাম তার থেকে পরেরটা, তাহলে এই লেটারকে কোয়ালিফাই করছে এই ক্লজটা, তাহলে এটা অ্যাডভার্ব। আর কম্প্যারিজন বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। ইউ মাস্ট ওয়ার্ক হার্ডার দ্যান আই ডু, যেটা আমার থেকে আমি যা করি তার থেকে তুমি বেশি পরিশ্রম করো। তাহলে কতটা বেশি পরিশ্রম করছে তার কম্পেয়ার করছে তোমার সঙ্গে আমার। তাহলে এই ক্লজটা এই অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডভার্ব। আর এটা কম্প্যারিজন বোঝাচ্ছে কতটা কঠোর পরিশ্রম করতে পারে, তাই এটা অ্যাডভার্ব অফ কম্প্যারিজন। বোঝা গেছে? চলো নেক্সট। দ্য ভার্ব of adverb clause of comparison of degree is often understood and not expressed. অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন অফ ডিগ্রির ভার্ব বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারস্টুড থাকে, এক্সপ্রেস করা হয় না। যেমন দেখো, নোবডি নোজ ইট বেটার দ্যান আই, ফিউ আর বেটার লিডার দ্যান হি, you like curry better than I like it. It will happen as sure as death. Not many know the truth of this better than you know it. Nobody knows it better than I do. Nobody knows it better than I, মানে আমি যা এটা জানি এর থেকে কেউ জানে না। তাহলে আমি এটা যেভাবে করতে পারি, যেভাবে জানি তার থেকে কেউ জানে না। তাহলে আই ডু, আমি করি। এই ডু ভার্বটা, আই এর পরে যে ডু ভার্বটা সেটা আন্ডারস্টুড থাকে। বোঝা গেছে? লেখা হয় না, লেখা হয় নোবডি নোজ ইট বেটার দ্যান আই। এখানে আই এর পরে ডু ভার্বটা আন্ডারস্টুড আছে। বোঝা গেছে? ফিউ আর বেটার লিডার্স দেন হি, ফিউ আর বেটার লিডার্স দেন হি, তার থেকে কিছুজন আছে যারা ভালো লিডার। হির পরে ইজ হবে, যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে আছে, তাহলে হির পরে ইজ হবে, এই ইজটা হবে আন্ডারস্টুড। ইউ লাইক কারি বেটার দ্যান আই, আমার থেকে বেশি তুমি কারিটা লাইক করো। তা আই লাইক ইট, এটা আমি লাইক করি, এই লাইক ইটটা কী হবে? আন্ডারস্টুড হবে। ইট উইল হ্যাপেন অ্যাজ শিওর অ্যাজ ডেথ, মানে এটা ঘটবে, অ্যাজ শিওর অ্যাজ ডেথ মৃত্যু। তাহলে এই ডেথ ইজ শিওর, এই ডেথের পরে ইজ শিওরটা আন্ডারস্টুড থাকবে। বোঝা গেছে? নট মেনি ফিউ নো দ্য ট্রুথ অফ দিস বেটার দ্যান ইউ নো, তুমি যেটা জানো তার থেকে আর কেউ এরকম জানে না। তাহলে
বেটার দেন ইউ নো ইট, এই নো ইটটা কি আন্ডারস্টুড থাকবে, নো ইটটা আন্ডারস্টুড থাকবে। তার মানে দেনের পরে যে ক্লজটা থাকবে সেটা জাস্ট প্রোনাউন ইউজ হবে, বাট ওর পরে যে ভার্বটা সেটা না লিখলেও চলবে, আন্ডারস্টুড হিসাবে থাকে। বোঝা গেছে? চলো নেক্সট। অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন অফ ম্যানার। They are used to express the manner in which an action has taken place. They are introduced by the relative adverb as, রিলেটিভ অ্যাডভার্ব অ্যাস দ্বারা ইন্ট্রোডিউস করা হয়। যেমন দেখো, ইউ মে ডু অ্যাজ ইউ প্লিজ, ইট ওয়াল এন্ডেড অ্যাজ আই এক্সপেক্টেড, অ্যাজ ইউ হ্যাভ made your bed, so you must lie on it. As he has lived, so will he die. As the twig is bent, the branch will grow. You may do as you please, তুমি পছন্দ করো তাই এটা তুমি করতে পারো। ভার্বকে কোয়ালিফাই করছে এই ক্লজটা, তাহলে এটা অ্যাডভার্ব। এবারে তুমি পছন্দ করো তোমার ম্যানার বোঝাচ্ছে, তাই এটা অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার। ইট ওয়াল এন্ডেড অ্যাজ আই এক্সপেক্টেড, এটা শেষ হবে যেমনটা আমি এক্সপেক্ট করেছি। তাহলে এই এক্সপেক্ট করা আর এই এন্ডেড হওয়া এর মধ্যে কম্পেয়ার করছে, এন্ড হয়েছে যেমনটা আমি এক্সপেক্ট করেছি, তাই এটা কম্প্যারিজন। আর আমার হিসাবে হয়েছে মানে ইট ইজ ম্যানার অফ মি, তার মানে এটা হলো কম্প্যারিজন অফ ম্যানার, কম্প্যারিজন অফ ম্যানার। অ্যাজ ইউ হ্যাভ মেড ইউর বেড, ইউর বেড সো ইউ মাস্ট লাই অন ইট, যেহেতু বিছানাটা তুমিই করেছো মানে তুমি অবশ্যই এর ওপর শোবে। তাহলে এই যে শোয়া কাজটা এই বিছানা করার উপর ডিপেন্ড করছে, ভার্বকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। আর অ্যাজ দিয়ে শুরু এবং তুমি তৈরি করেছো তাই তুমি শোবে, তো তো তোমার করার ওপর ডিপেন্ড করছে এটা, তাই এটা কম্প্যারিজন বোঝাচ্ছে, তাই এটা কম্প্যারিজন অফ ম্যানার। অ্যাজ হি হ্যাজ লিভড সো উইল, যেহেতু সে বেঁচে আছে তার মানে সে মরে যাবে, মানে জীবিত থাকলে কোনো জিনিস তার মৃত্যু ঘটবে। বোঝা গেছে? তাহলে এই ডাই হওয়াটা এই জীবিত থাকার জন্যই হয়। বোঝা গেছে? মানে জীবিত থাকলে মৃত্যু হবে। তাহলে এই ডাইকে কোয়ালিফাই করছে মানে ভার্বকে কোয়ালিফাই করছে এই ক্লজটা, তাহলে এটা অ্যাডভার্ব। As the twig is bent, the branch will go.
যেহেতু এই ডালটা ভাঙা হয়েছে, বাঁকানো হয়েছে, তাহলে ব্রাঞ্চটা গ্রো করবে, মানে তার শাখা প্রশাখা গ্রো করবে। তাহলে এই গ্রো করাটা কার উপর নির্ভর করছে? এই বাঁকানোর জন্য, এই ক্লজের উপর। তাহলে এটা অ্যাডভার্ব। মানে তুমি বেঁকিয়েছো। ম্যানার কি? ম্যানার হলো কোনো জিনিসে তুমি কেমনভাবে বিহেভ করছো, দ্যাট ইজ ম্যানার অফ ইউ। ওকে, চলো নেক্সট। অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন or concession. These clauses are used to express some supposition or concession. সাপোজিশন মানে অনুমান করা, কনসেশন মানে ছাড় দেয়া। It is introduced by subordinate conjunction though, although, even if. যেমন দেখো, though I am poor, I am honest. Though he slay me yet, will I love him. Even if it rains, I shall come. Even if he is old, he is able to do a great deal of work. Though I am poor, I am honest. গরিব হওয়ার সত্ত্বেও সৎ। তাহলে দো দিয়ে শুরু, আই অ্যাম অনেস্ট, অনেস্ট। তাহলে এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? অনেস্টকে। অনেস্ট অ্যাডজেক্টিভ। আর এটা অনুমান করছে যে আমি সৎ, আমি গরিব হওয়ার সত্ত্বেও। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন। দো হি স্লে মি ইয়েট, উইল আই লাভ হিম। মানে সে আমাকে হত্যা করেনি, যদি ইন ফিউচারে হত্যা করে। ইয়েট তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছু এখন হয়নি বা পরে হবে। হ্যাঁ, যদি সে আমাকে হত্যা করে, উইল আই লাভ হিম, তবু আমি তাকে এখনো ভালোবাসি। তাহলে এই ভালোবাসছে কি? যদি সে হত্যা করে তারপরেও সেকে ভালোবাসছে, তাহলে এটা ভার্বকে কোয়ালিফাই করছে, অ্যাডভার্ব। বোঝা গেছে? আর এটাও সাপোজিশন, মানে সে তাকে ভালোবাসছে। ভালোবাসাটাকে এটা ফিল করা, অনুমান করা। ইভেন ইফ ইট রেজ, আই শ্যাল কাম। ইভেন ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয় তবুও সে যাবে। বৃষ্টি হলেও তবু সে যাবে। তার যাওয়াটা বৃষ্টি হওয়ার ওপর নির্ভর করছে না। ওকে, তার মানে সে বৃষ্টি যদিও হয় তবুও সে যাবে। তাহলে যাওয়াটা বৃষ্টি হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করছে না। এই ক্লজটা কাকে কোয়ালিফাই করছে? কামকে। তাহলে এটা অ্যাডভার্ব। ইভেন ইফ হি ইজ ওল্ড, হি ইজ এবল টু, সে ওল্ড হওয়ার সত্ত্বেও তবু সে ভালো ডিল করতে পারবে। হ্যাঁ, ইজ এবল, তার এই দক্ষতা আছে যে সে একটা ভালো কাজের ভালো ডিল করতে পারবে, তার ওল্ড হওয়ার সত্ত্বেও। তাহলে এটা কি এই এবেলকে বোঝাচ্ছে? বৃদ্ধ হওয়ার সত্ত্বেও তার এবিলিটি আছে, তাহলে এটা হলো অ্যাডভার্ব। আর ইভেন ইফ দিয়ে শুরু হয়েছে মানে অ্যাডভার্ব ক্লজ অফ সাপোজিশন বা কনসেশন। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।